হরিপদ একজন সাদামাটা ছোটোখাটো লোক। রোজগার রুটিন বলতে সকাল থেকে উঠে খুব মন দিয়ে খবরের কাগজ পড়েন। এতটাই খুঁটিয়ে পড়েন যাতে কোনো খবরই চোখ এড়িয়ে না যায়। এই সময় কোনো দিকেই খেয়াল থাকে না হরিপদবাবুর। আরে শুনছ, তখন থেকে ডেকে চলেছি। প্রথমবার ডাকেই বেশ ঝাঁঝ থাকে মলিনা দেবীর। উনি জানেন প্রথমবার ঠিক এই রকম না ডাকলে লোকটাকে পেপার থেকে ওঠানো যাবে না। পেপারটা মুখ থেকে সরিয়েই হরিপদবাবু বললেন, আসছি আসছি। হরিপদবাবু আর মলিনা দেবী প্রায় 25 বছরের বিবাহিত জীবন। ঝগড়া ভালোবাসা মিলিয়ে দিব্যি চলছে। নিঃসন্তান বলেই হয়তো দুজনার প্রতি টানটা বেশ বেশি। তবে দুজনেই একটু অন্যরকম স্বভাবের বলে আশেপাশে ওনাদের বন্ধুর সংখ্যা কম। হতে পারে কম করে রেখেছেন মলিনা দেবী। সবার মুখে বাচ্চা নেই কথাটা শুনতে শুনতেই বোধহয় এই দূরত্ব তৈরি হয়েছে। মলিনা দেবী হাতে থাকা খাতাতে লিখে নিচ্ছেন যা যা মনে পড়ছে। কারণ উনি জানেন হরিপদবাবু একবার বাজার থেকে ফিরে এলে আর যাবেন না। হরিপদবাবুর অভ্যাসটাই হলো সব কিছু নিয়েই দর কষাকষি করা। আর সেটা করতে গিয়েই উনি কিপ্টে হরি উপাধি পেয়েছেন। আর মলিনা দেবী বড্ড খিটখিটে মেজাজের। সেই সুবাদে বাড়িতে কাজের জন্য লোক পান না মুখুজ্জে পরিবার। আত্মীয় তো অনেক দূরের ব্যাপার। দাও দেখি দাও, তাড়াতাড়ি দাও, সকাল সকাল বাজারটা সেরে আসি। ব্যাগ হাতে চশমাটা চোখে গলিয়ে ছোটোখাটো হরিপদবাবু হাত বাড়িয়ে মলিনা দেবীর থেকে কাগজটা নিলেন। কাগজটা দেখেই চোখ মাথায় উঠে গেল হরিপদবাবুর। হুঙ্কার দিয়ে বললেন, বাবা, 18টা জিনিস। মলিনা দেবী বললেন, লাগবে না, 2 মাস হলো দোকানে যাওনি, নমো নমো করে বাজার সেরেছ। মনে পড়ল হরিপদবাবুর। সকালে সত্যি দাঁত মাজার সময় অসুবিধা হচ্ছিল। খালি পেস্টের টিউবটা কেটেছে 2 দিন হয়ে গেছে। আজ ব্রাশ ঢুকিয়েও আর বেরোচ্ছিল না পেস্ট। ঠিক আছে, পেস্ট না হয় রোজ সকালে ব্যবহার হয়, কিন্তু শ্যাম্পু ওটা তো 20 দিন পর পর একবার মাথায় দেন হরিপদবাবু। মলিনা দেবী আজ দেখছেন শ্যাম্পু কিসে লাগবে এখন। এই কথাটাই জিজ্ঞেস করতেই মলিনা দেবী আগের ফর্দ বের করে দেখলেন। শ্যাম্পুটা 3 মাস আগে কেনা। ওটা থেকে আর শ্যাম্পু না, জল বেরোচ্ছে। এবার শান্ত হলেন হরিপদবাবু। বিশু, এই নে, লিস্ট মিলিয়ে মিলিয়ে জিনিস দে বলেই হরিপদবাবু কাগজটা ধরিয়ে দিলেন মুদিখানার দোকানে। বিশু দেখেই পাশে রেখে দিল। আজ সকাল থেকেই দোকানে ভিড়। আজ বছরের প্রথম দিন। প্রচুর দোকানে পুজো হয়। বিশুদের দোকানে পুজো না হলেও আশেপাশের দোকানের পুজোর জন্য ওর দোকানটায় বেশ ভিড়। আজকের দিনে হরিপদবাবুকে ঠিক সহ্য হলো না বিশুর। লিস্টটা রেখে দেওয়ার সঙ্গে সঙ্গে এক দোকান লোকের সামনেই চিৎকার করে উঠলেন হরিপদবাবু, রেখে দিলি কেন? দে শিগগির। সঙ্গে সঙ্গে বিশু খিচিয়ে বলল, না পোষালে কাল আসুন, আর তাও না হলে অন্য দোকানে যান। বিশু এমনভাবে কথাটা বলল যে আশেপাশে সবাই তাকালো। একটু খারাপ লাগলো হরিপদবাবুর। চিৎকার করে বললেন, দে হতভাগা, ফেরত দে আমার লিস্ট। কিনবো না আর তোর দোকান থেকে মাল। একবারে আসলেই 500-600 টাকার জিনিস কিনি আমি। বিশু বলল, 500-600? এই দোকানে আসলে লোকজন 2000-3000 টাকার জিনিস কেনে, তাও আবার নো দর কষাকষি। তোমার মতো নাকি একটা পেস্ট কিনবে তাতেও দাম কমাতে বলবে? তোমার জন্য স্পেশাল করে বানিয়ে আনবো নাকি? বিশুর কথায় হরিপদবাবু রেগে কাগজটা টেনে নিতে গেলে পরিস্থিতি শান্ত করল রতন, দোকানের মালিক। হরিদা, দাঁড়াও,
তুমি রাগ করলে আমার চলবে কেমন করে, বলেই বিশুর কাছে গিয়ে ফিসফিস করে বলল, বছরের শুরুতে চটাস না, দরদাম করা ওনার স্বভাব। আজ থেকে না, বহু বছর ধরে দেখছি। দামগুলো বাড়িয়ে লেখ, তারপর দরদাম করলে কমিয়ে দে, দেখবি কেমন খুশি হবে হরিদা। এবার যেন খুশি হলো বিশু। হোক চাকর, তাও দোকানের দয়ায় পেট চলে, এটুকু তো ভাববে। সব মাল গুনে গুনে দিচ্ছে আর মাল পিছু 5-7 টাকা বেশি করে লিখছে। যে দেবতা যাতে খুশি। হরিপদবাবু সেটাই সোনামুখ করে নিয়ে চললেন। এই হারু, বছরকার দিনে কি মাছ এনেছিস দে দেখি। হারু যে হরিপদবাবুকে দেখে একদমই খুশি নয়, মুখ দেখেই বেশ বোঝা গেল। বাজারের বেশ নামকরা মাছওয়ালা এই হারু। তাড়াতাড়ি বলল, আপনি কি নেবেন বলুন? ইলিশ, পাবদা, কই, মাগুর, চিতল, রুই, কাতলা। হরিপদবাবু একটা বড়সড় কাতলা মাছ বেছে হাতে দিলেন হারুর। হারু 1000 টাকা বলতেই ছোটোখাটো সাদামাটা হরিপদবাবু বললেন, বললেই হলো 1000, ঠিক কর দাম। হারু জানে যতক্ষণ না দামাদামি হবে বুড়ো নড়বে না। হারু বলল, আচ্ছা আপনি বলুন। হরিপদবাবু বললেন, 500 টাকা কর। সেটা শুনে হারুর কথা বলতে গিয়ে প্রায় গলা আটকে যাওয়ার জোগাড়। হারুর কষ্টটা বুঝতে পেরে হরিপদবাবু বললেন, নে কাট 6 পিস, বড় দেখে কাট দেখি, পেটি দিস। কথাগুলো বলার সময় তৃপ্তিতে মুখ ভরে গেল হরিপদবাবুর। হারু এটা ভেবেই শান্তি পেল, পুরো মাছটা জলের দামে শেষ হয়ে গেল না, মাত্র 6টা পিস। এই বাজারে হরিপদবাবুকে সবাই চেনে। লোকজন বিরক্ত, কিন্তু বয়স্ক বলে ওনাকে এড়িয়ে চলার সাহস অনেকেই পায় না। হারু হরিপদবাবুর কথা মতো মাছ কেটে দিতেই একটা 100 টাকার নোট দিতে গেলেন হরিপদবাবু। হারু ধরা গলায় বলল, আরে হরিদা, থাক না, মনে করুন আজ আপনাকে আমি নতুন বছরে মাছটা খাওয়ালাম, কিছু দিতে হবে না, যান। হরিপদবাবুর স্বভাব দরদাম করা, বিনা পয়সায় কিছু নেয়া নয়, তাই 100 টাকা জোর করে হারুর পকেটে ঢুকিয়ে দিলেন। এক হাতে মুদিখানা, এক হাতে মাছ, টুকটাক সবজিও কিনে নিলেন দরদাম করে। মোটামুটি 1 সপ্তাহের জন্য নিশ্চিন্ত। ভারী ব্যাগগুলো নিয়ে এবার রিক্সা স্ট্যান্ডে আসলেন হরিপদবাবু। এটুকু রাস্তা হেঁটেই যেতে পারেন, কিন্তু বেশ ভার ব্যাগগুলো। পায়ে পায়ে বাজারের মুখের রিক্সা স্ট্যান্ডে আসতেই দেখলেন 3টে মোটর রিক্সা আর একটা সাইকেল রিক্সা দাঁড়ানো। হরিপদবাবুকে দেখেই মোটর রিক্সাওয়ালারা রিক্সা রেখেই সব ছড়িয়ে ছিটিয়ে গেল। গোবিন্দ সাইকেল রিক্সার ভেতরে বসে মনের সুখে বিড়ি খাচ্ছিল। পুরো স্ট্যান্ড ফাঁকা। সুযোগটা কাজে লাগাবে বলে অর্ধেক খাওয়া বিড়ি ফেলে ডেকে নিল হরিপদবাবুকে। গোবিন্দ জানে এনাকে নিয়ে যাওয়া মানে বিপদ, লাভের ধন পিঁপড়ায় খাবে। তা খাক, ওনাকে নিয়ে গেলে ওইখান থেকে বাজারে আসার লোক পাবে, আর মোটামুটি 25 টাকা তো পকেটে আসবেই। আর হরিপদবাবু যদি 15 টাকাও দেন। ও হরিদা, আসুন। ওনার অভ্যাস বা স্বভাব, যার জন্যই হোক, বাজারের দোকানদার থেকে রিক্সাওয়ালা সবাই চেনে হরিপদবাবুকে। ইচ্ছে নেই, তাও এদিক ওদিক দেখে উঠে পড়লেন গোবিন্দর রিক্সায়। উঠেই বললেন, মধ্যপাড়ার শনি মন্দির। গোবিন্দ বলল, জানি। হরিপদবাবু কিছুতেই মনে করতে পারলেন না ওর রিক্সায় উঠেছেন কিনা আগে। যবে থেকে মোটর রিক্সা এসেছে এই রিক্সায় ওঠেন না হরিপদবাবু। বাজারের ব্যাগগুলো আবার দেখে নিয়ে বললেন, ভাড়া কত? এটাই হরিপদবাবুর সমস্যা। ভাড়া কত দেবেন উনি ঠিক করেই রেখেছেন, তাও জিজ্ঞেস করেন।
গোবিন্দ বলল, 25। অমনি শুরু করলেন হরিপদবাবু, 25? এই রিক্সায় 25? গোবিন্দ বছরের প্রথম দিন ঝামেলা চাইছেন না, বলল, আচ্ছা দেবেন, আপনার যেটা ঠিক লাগে দেবেন। এতক্ষণে শান্ত হলেন হরিপদবাবু। হরিপদবাবু রিক্সা থেকে নেমে পকেট থেকে কয়েন বের করে গুনে গুনে 10 টাকা দিলেন গোবিন্দকে। গোবিন্দ হাত পেতে নিয়ে গুনে পকেটে রেখে দিল। রিক্সা টেনে এনে গোবিন্দ তখন হাঁপাচ্ছে। হরিপদবাবু ব্যাগগুলো নিয়ে এগোতে যাবেন। গোবিন্দ এসে হাত থেকে ব্যাগগুলো নিয়ে এগিয়ে গেল বাড়ির দিকে। হরিপদবাবুও পিছন পিছন হাঁটতে থাকলেন, যেন এটাই হওয়ার কথা ছিল। চোখে মুখে কোনো কৃতজ্ঞতার চিহ্ন নেই। বাড়ি ঢোকার মুখে গেটের সামনে ব্যাগ দুটো নামিয়ে গোবিন্দ জিভ বের করে হাঁপাতে লাগলো। হরিপদবাবু বললেন, এতটা দিলি যখন একটু ভেতরে ঢুকিয়ে দে। গোবিন্দ একবার হরিপদবাবুর মুখের দিকে তাকিয়ে ব্যাগ দুটো নিয়ে ঘরে ঢুকে রেখেই 1 গ্লাস জল চাইল। মলিনা দেবী তাড়াতাড়ি 1 গ্লাস জল এনে দিলেন। গোবিন্দ এক নিঃশ্বাসে সবটা খেয়ে নিয়ে আবার চাইল। মলিনা দেবী আর 1 গ্লাস জল, সঙ্গে একটা শক্ত মিষ্টি দিলেন। বোঝা যাচ্ছে বেশ পুরনো মিষ্টি, ফ্রিজে রাখা ছিল। গোবিন্দ তাই আনন্দে খেয়ে নিল। তারপর ফিরে যেতে হবে। অমনি হরিপদবাবু বললেন, এখনও এই রিক্সা টানিস কী করে? গোবিন্দ বলল, কি করব, মোটরের অনেক দাম। হরিপদবাবু বললেন, কত দাম আর? গোবিন্দ মুখটা বিগড়ে বলল, সে অনেক দাম, আসি আমি। হরিপদবাবু পথ আটকে বললেন, খোঁজ নে কত, তারপর এসে বল আমায়। দেরি করিস না, পরের সপ্তাহে করে নে। অবাক হয়ে তাকালো গোবিন্দ। এ তো পুরো বাবার মতো করে আদেশ করছে। গোবিন্দ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখল হরিপদবাবু আর মলিনা দেবী দুজনেই হাসছেন। গোবিন্দ বুঝতে পারছে না এনারা কি মজা করছেন। হরিপদবাবু বললেন, কি ভাবছিস রে মুখ পোড়া? হারকিপ্পন হরি তোকে কেন দেবে? দেব তো, যার দরকার তাকে কেন দেব না? কিপ্পন, দর কষাকষি এগুলো স্বভাব, কারণ অপচয় পছন্দ নয়। আর সবাই যদি আমার টাকা টের পেয়ে যায়, লুটে পুটে খাবে। আমারটা আর কে খাবে? কে আছে আমার? কিন্তু ঠিকঠাক লোকে খাক, যার দরকার সে খাক। মরার আগে এ বাড়ি সম্পত্তি সব আশ্রমে দান করে যাব, বুঝলি? তোর একটা রিক্সার দরকার নে, করে খা। গোবিন্দর চোখ দুটো জলে ভরে গেল। সবার মতো সেও কত কথা বলেছে হরিপদবাবুকে নিয়ে। মানুষের স্বভাব দেখে সত্যি বিচার করা উচিত না। যার এত টাকা নিয়ে আরামে থাকার কথা, তা না করে সঞ্চয় করছে আশ্রমকে দেবে বলে। মলিনা দেবী বললেন, ছেলেটাকে 100টা টাকা দিয়ে দাও, বছরকার দিনে এসেছে। সাদাসিধে ছোটোখাটো হরিপদবাবু বললেন, 10 টাকা ভাড়া দিয়েছি, আর না। বাজার থেকে এইটুকু 10 টাকাই ঠিক আছে। যা পালা, পরের সপ্তাহে এসে রিক্সার টাকাটা নিয়ে যাস। হেসে ফেলল গোবিন্দ। নিচু হয়ে প্রণাম করে বেরিয়ে গেল। সুন্দর একটা বছর শুরু হলো সুন্দর একজন মানুষের সান্নিধ্যে। এবছর খারাপ যেতেই পারে না, গোবিন্দ নিশ্চিত। বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লেখা অনিন্দিতা মুখার্জি সাহা, পাঠে আমি রিমি। দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।